হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমভি। আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অঙ্কগুলো কমপ্লিট করেছি সময় কার্যে। এখন আমরা সুবীর দাস স্যারের বইয়ের অঙ্কগুলো কমপ্লিট করছি। তো আমাদের আরও দুটো পার্ট আগে করানো হয়ে গেছে, অর্থাৎ 1 থেকে 20 অবধি। প্রত্যেক পার্টে আমরা 10টি করে অঙ্ক করছি। তো আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। 21 নাম্বার। এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? তো দেখো, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? আমাদের আগেও আমরা যেভাবে করেছি আমরা এখনও সেভাবেই করব। তো চলো শুরু করি। দেখো, এ একটি কাজ কত দিনে করছে? 18 দিনে করছে। এবং বি কত দিনে করছে? 12 দিনে করছে। তো আমরা কি করি? আমরা এদের লসাগু বের করি। 18 আর 12 লসাগু কত? 36। তোমরা করে দেখতে পারো, আমি আর করছি না। 18 দুয়ে 36, 3 12 36। অর্থাৎ এ প্রতিদিনে 2 ইউনিট এবং বি প্রতিদিনে 3 ইউনিট কাজ করে। দেখো, এখানে কি বলছে? কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তাহলে বি যদি চলে না যেত তাহলে কতটা কাজ করতো 3 দিনে? প্রত্যেক দিনে 3 ইউনিট, তাহলে 3 দিনে কতটুকু করতো? 9 ইউনিট। আমরা কি করব? আমরা এটা মোট কাজের সঙ্গে যোগ করে দেব। তাহলে কি 36 যোগ 9, তাহলে কত হচ্ছে? 45। তাহলে মোট কাজ আমরা 45 পেলাম। কেন যোগ করলাম? কারণ যদি যেহেতু চলে গেছে, তার মানে সে 9 ইউনিট কাজ না করে চলে গেছে। তো আমরা এই 9 ইউনিট কাজের সঙ্গে যোগ করে দিচ্ছি এই কারণেই যে তাদেরকে আমরা দুইজনকে একত্রে আমরা বের করব। এই জন্য আমরা যোগ করে দিয়েছি। তাহলে কি দেখো, একত্রে কত ইউনিট করে? এ আর বি 2 এবং 3, 2 যোগ 3 অর্থাৎ 5 ইউনিট। ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 5। 2 যোগ 3 5, 5 দিয়ে আমরা ভাগ করব। 5 9 কত? 45। অপশান ডি, 21-এর অপশান ডি। তো চলো পরের অঙ্ক দেখে নিই। 22 নাম্বার। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। এ কতদিন কাজে নিযুক্ত ছিল? এ কতদিন কাজে নিযুক্ত ছিল? তো এটা আমরা কিভাবে করব? এটাও আমরা ঠিক আগের মতো, অনেকটাই আগের মতো করব। চলো অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে। এ কত দিনে করছে? এ কাজটি করছে 20 দিনে এবং বি কত দিনে করছে? 30 দিনে। 20 এবং 30-এর লসাগু কত? 60। তোমরা করে দেখতে পারো। 3 20 60, 30 2 60, অর্থাৎ 2 এবং 3। দেখো, এ বাকি কাজ 10 দিনে শেষ করলো, অর্থাৎ 10 দিনে কতটুকু কাজ শেষ করেছিল সেটা আমরা দেখে নিই। 3 ইউনিট কাজ করছে প্রতিদিনে, তাহলে 10 দিনে কতটুকু করবে? 30 ইউনিট কাজ, তাই না? তাহলে আমাদের মোট কাজ 60, সেখান থেকে যদি আমরা 30 ইউনিট বাদ দিই তাহলে আমাদের কতটুকু কাজ থাকলো? 30 থাকলো। এবার দেখো, এই যে বাকি 30 ইউনিট কাজ, এই 30 ইউনিট কাজ কিন্তু তারা এ এবং বি দুজনে মিলে করেছে, তাই না? তাহলে এ বির এফিসিয়েন্সি কত? এ যোগ বি সমান 3 যোগ 2, অর্থাৎ 5 ইউনিট পার ডে, তাই না? তাহলে এই 30টা কাজ করতে এদের দুজনের সময় লাগবে কতদিন? কাটছি, 5 6 30, অর্থাৎ 6 দিন সময় লাগবে। 22-এর অপশান এ। 22-এর কত পেলাম? অপশান এতে পেলাম। আশা করি বুঝতে পেরেছো। আমাদের বাকি অঙ্ক অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2 তে করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। চলো পরের অঙ্ক দেখে নিই। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে বলো ক্লাসগুলো কেমন লাগছে। চলো পরের অঙ্ক দেখি। 23 নাম্বার। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিনে কাজ করার পরে বি কাজে যোগ দেয়, অর্থাৎ বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পূর্ণ করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে কি দেখো, এ এ পৃথকভাবে কত দিনে করছে? 20 দিনে। বি পৃথকভাবে কত দিনে করছে? 12 দিনে। তাহলে আমরা যদি এ বির লসাগু অর্থাৎ 20 এবং 12-র লসাগু করি তাহলে কত হয় লসাগু? 60। 3 20 60, 5 12 60। 3 20 60, 5 12 60। এবার দেখো, বলছে এ একা 4 দিন কাজ করার পরে বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পূর্ণ করে। তাহলে এ 4 দিনে কতটুকু কাজ করছে আমরা দেখে নিই। এ 4 দিনে কাজ করছে
গুণ করে দেবো 3 4 12 ইউনিট। তাহলে বাকি কাজ কতটুকু থাকছে? মোট কাজ 60 ইউনিট, 12 ইউনিট কাজ এ কমপ্লিট করছে, তাহলে কত থাকলো? 48 ইউনিট। বিয়োগ করলে কত হয়? 48 ইউনিট। এই 48 ইউনিট কাজ কে করবে? এ আর বি দুজনে মিলে এই 48 ইউনিট কাজ করবে। তাহলে দুজনে মিলে কত ইউনিট কাজ করছে পার ডে? এ করছে 3 ইউনিট, বি করছে 5 ইউনিট। তাহলে একত্রে কত হলো? 8 ইউনিট। তাহলে এই 48 ইউনিট কাজ করতে এ বি এর সময় লাগবে কত? 48 ভাগ 8, 6 8 48। তাহলে কত দিন? 6 দিন। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো, এ আগে 4 দিন, এ একা 4 দিন কাজ করার পরে, অর্থাৎ এ 4 দিন কাজ করছে, এ মোট কাজ অর্থাৎ এ বি মিলে কত দিনে? এ আগে 4 দিন করেছে, এ আগে 4 দিন করেছে, এবং তাহলে কি দেখো, এর কাজ একটা যোগ হবে, তারপরে এ বি, অর্থাৎ এ প্রথমে 4 দিন করেছে এবং এ বি মিলে পরবর্তী কাজ 6 দিনে কমপ্লিট করছে। তাহলে মোট কত দিন হচ্ছে? 6 যোগ 4 10 দিন। মোট 10 দিনে কাজটি কমপ্লিট হচ্ছে। 23-এর অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 24 নাম্বার। এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো, এই অঙ্কটা আমরা অংশ ধরে করব, ঠিক আছে? কিভাবে সেটা চলো দেখি। এ 60 দিনে করছে কতটুকু? ধরলাম 1 অংশ। 60 দিনে কতটুকু কমপ্লিট করছে? 1 অংশ। তাহলে 15 দিনে সে কতটুকু কাজ করবে? 15/60 অংশ, অর্থাৎ 1/4। এটাকে যদি আমরা কাটি, 15 × 15 4 15 60, অর্থাৎ 1/4 অংশ। 1/4 অংশ। তাহলে বাকি কাজ কতটুকু দেখবো আমরা? বাকি কাজ কিভাবে বের করব? মোট কাজ আমরা 1 ধরি, 1 থেকে 1/4 অংশ বাদ দেব। তাহলে কত পাবো? এটা বিয়োগ করে আমরা কত পাই? 3/4। এই 3/4 অংশ করবে, এই 3/4 অংশ কে করবে? বি করবে। অর্থাৎ বি 3/4 অংশ, বি 3/4 অংশ করে কত দিনে? দেখো, বি বাকি কাজ 30 দিনে শেষ করে, অর্থাৎ বি 3/4 অংশ কত দিনে করছে? 30 দিনে। 30 দিনে 1 অংশ কাজ করতে, তাহলে মোট কাজ 1 অংশ, মানে আমরা সবসময় মোট কাজকে 1 অংশ ধরি অংশের ক্ষেত্রে, তোমরা এটা জানো অবশ্যই। তাহলে কি হবে? এটা 30 উপরে থাকবে, 4 উপরে যাবে, 3 নিচে আসবে, এটা উল্টে যায়। তাহলে এটা কত হলো? এটা 10। তাহলে আমরা কত পেলাম? 4 10 40 দিনে। 40 দিনে। অর্থাৎ এবার আমরা যদি বলি যে এর এফিসিয়েন্সি মোট কাজ 60 দিনে করতে পারে, এবার আমরা বি এরটা পেয়ে গেলাম কত? 40। 60 40-এর লসাগু 120, 2 বার, এটা কয়বার? 3 বার। এবার দেখো তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? একত্রে অর্থাৎ 3 যোগ 2। একত্রে মানে কি? এ এবং বি মিলিতভাবে, অর্থাৎ এ 1 দিনে করে 2 ইউনিট, বি 1 দিনে করে 3 ইউনিট। তাহলে কি? 2 যোগ 3, মোট 5 ইউনিট কাজ। বুঝতে পেরেছো? তাহলে আমাদের মোট কাজ ছিল 120 ইউনিট এবং তারা প্রতিদিনে করছে 5 ইউনিট। তাহলে কতদিন সময় লাগবে? 5 2 10 থাকলো কত? 2 4 5 20, অর্থাৎ আমরা কত পেলাম? 24 দিন। তারা একত্রে 24 দিনে কাজটি করতে পারবে। অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, লাইক কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো পরের অঙ্ক দেখি। 25 নাম্বার। তো দেখো, আমরা এই 25 নাম্বার অঙ্ক, অর্থাৎ 24 নাম্বার থেকে যেরকম অংশ ধরে অঙ্কগুলো কমপ্লিট করছি, আমরা 25 নাম্বার এই একইভাবে করব। কয়েকটা অঙ্ক এই অংশ ধরে করব। তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও এই অঙ্কগুলো। তো চলো দেখি। 25 নাম্বার বলছে এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন করার পর বি চলে যায়। তারা একত্রে করার পরে বি চলে যাচ্ছে। তাহলে আমরা দেখি যে এ এবং বি কি বলেছে? এ আর বি দুজন মিলে একত্রে 30 দিনে কতটুকু করে? ওই 1 অংশ। 30 দিনে মোট কাজ করছে, মানে 1 অংশ কাজ করছে। বুঝতে পেরেছো? এবার দেখো, তাহলে
20 দিনে কতটুকু করবে? 20 দিনে করবে 20/30 অংশ, অর্থাৎ 2/3 অংশ। এবার আমরা বাকি কাজ, বাকি কাজ কতটুকু? মোট কাজ আমাদের 1 থেকে 2/3 অংশ হয়ে গেছে, বিয়োগ করলে আমরা বাকি কাজ পাবো, অর্থাৎ বাকি কাজ কি? 1/3 অংশ। এই 1/3 অংশ কি বলছে? 1/3 অংশ বলছে কি আরো 20 দিনে এ বাকি কাজ শেষ করে, অর্থাৎ বাকি কাজ মানে কি? 1/3 অংশ, যেটা আমরা আমাদের ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এ 1/3 অংশ, 1/3 অংশ কাজ করে কত দিনে? এ 1/3 অংশ কাজ করে 20 দিনে। তাহলে তারা এই 1 অংশ কাজ করবে কত দিনে? 20 গুণ 3/1, অর্থাৎ 60 দিনে। 60 দিনে। এবার দেখো আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম আমরা এ যোগ বি, অর্থাৎ এ বি মোট কাজ করতে পারে 30 দিনে, সেটা আমরা জানি, এবং এরটা আমরা জানি। তাহলে আমরা বাকিটা বের করতে পারবো। এ একা কত দিনে কাজ করছে সেটা আমরা বের করতে পারবো, তাই না? এ বি 30 দিনে, এ একা 60 দিনে, এ একা 60 দিনে। অবশ্য আমাদের এইখানে আমাদের অঙ্ক করার প্রয়োজন নেই। দেখো এর একার কাজ আমরা 60 দিনে তো মানে আমাদের বের হয়েই গেছে, তাই না? এর একার কাজ আমাদের বের হয়ে গেছে। এ একা কত দিনে কাজটি করবে? 60 দিনে করবে। এইভাবে আর বের করার প্রয়োজন নেই, তোমরা চাইলে বের করে কনফার্ম হয়ে দেখতে পারো। দেখো 1/3 অংশ কাজ 20 দিনে করছে, তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে? 1/3 অংশ উল্টে যায় এখানে, তো 20 গুণ 3 অর্থাৎ 60 দিনে। অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই, 26 নাম্বার। বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজ তত দিনে করতে পারে। তো এইখানে আমাদের একটা সম্পর্ক আমরা দেখে রাখবো, কি যে বলছে বি যোগ সি দুজনে মিলে যা করে এ একা সেই কাজ করতে পারে। ঠিক আছে, এইটা আমাদের লেখা থাকলো। এবার দেখো আমরা অঙ্কটা করি, চলো। বলছে দেওয়া আছে কি এ বি একত্রে কত দিনে করছে? 20 দিনে করছে। সি একা সেই কাজ কত দিনে করছে? 30 দিনে করছে। 20 আর 30 এর লসাগু আমরা জানি কত হয়? 60। 3 20 60, 30 2 60। এবার দেখো এখান থেকে আমাদের একটুখানি ক্যালকুলেশন করে দেখতে হবে, কি যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি এ যোগ বি, এ বি এর কর্মদক্ষতা 3 ইউনিট, এবং আমরা কি জানি? এ সমান কি জানি? এ সমান জানি বি যোগ সি। তাহলে আমরা এর মানটার এখানে আমরা কি লিখছি? বি যোগ সি, আর বি এর জায়গায় বি রেখে দিচ্ছি সমান 3 ইউনিট। দেখো ঠিক আমরা এখানে যেটা লিখেছিলাম সেটা, মানে প্রথম লাইনে যে কথাটা বলছে এখান থেকে এই অবধি যে কথাটাকে বলেছে আমরা সেই কথাটুকু এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো বি এর মান আমরা জানি না, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এখান থেকে আমরা বলতে পারি 2b, আর সি এর মান কত? সি এর মান 2 সমান 3। তাহলে 2b সমান আমরা বলতে পারি 1, কারণ এটা এদিকে গেলে বিয়োগ হয়ে 1 হয়। তাহলে আমরা এখান থেকে বি এর মান কত পেলাম? বি এর মান হাফ পেলাম। এবার দেখো বি এর মান যদি হাফ হয় তাহলে এর মান কত? বি এর মান হাফ হলে এর মান কত? আমরা দেখতেই পাচ্ছি এ বি এর সম্মিলিত মান আমাদের 3। এখানে আমরা বি এর মান জানি, তাহলে এর মান কত? বি এর মান কত জানি? হাফ। তাহলে এর থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাব। এর থেকে যদি বিয়োগ করি 3 বিয়োগ হাফ, এটা বিয়োগ করলে কত হয়? 3 দুগুণে 6, থেকে 1 বিয়োগ হলে কত হয়? 5/2। 5/2 আমরা এ কত পেলাম? 5/2। এবার দেখো তাহলে কি বলছে? এ একা কত দিনে করবে? এ প্রতিদিনে করে, তাহলে কি এত ইউনিট, অ্যাকচুয়ালি এত ইউনিট 5/2 ইউনিট পার ডে হিসাবে কাজ করছে। তাহলে এ কতদিন সময় লাগবে? আমাদের মোট কাজ আমাদের কত? 60। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? এই 5/2 দিয়ে ভাগ করব। তো ভাগের ক্ষেত্রে কি হয়? গুণ হয়ে উল্টে যায়, 2 5 হবে। 5 কাটলাম কতবার? 12 বার। 5 12 60, 12 2 24। অপশান সি। আশা করি বুঝতে পেরেছো।
চলো পরের অঙ্ক দেখে নিই। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। চলো 27 নাম্বার। কোনো একটি কাজ এ, বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? অঙ্কগুলো খুব সহজ, চলো দেখি। এ 24 দিনে করছে, বি করছে 30 দিনে এবং সি করছে 40 দিনে। এদের লসাগু করব আমরা। লসাগু করে কত পাবো? 120। 24 120-র মধ্যে কবার যায়? 5 বার যায়। 30 কবার যায়? 4 বার যায়। 40 কবার যায়? 3 বার যায়। 3 বার যায়। এবার দেখো বলছে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে 4 দিনে সি কত ইউনিট কাজ করতো? সি করতো কত ইউনিট? 12 ইউনিট। এবার আমরা কি করব? আমরা যেমন আগে করেছি ঠিক সেভাবেই করব। 120-র সঙ্গে এই 12টা যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 132 ইউনিট হচ্ছে। এবার এ বি সি তিনজন একত্রে কতটুকু কাজ করতো? এ বি সি একত্রে প্রতিদিনে তাহলে কি? এ 5 ইউনিট যোগ বি 4 ইউনিট যোগ সি 3 ইউনিট, 5 আর 4 9 আর 3 12 ইউনিট। 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট কাজ, 12 ইউনিট কাজটা প্রতিদিনে করতো। মোট কাজ 32 ইউনিট। তাহলে আমরা ভাগ করে দেব। 12 একবার যাই 13-র ভেতরে, থাকলো কত? 1, 12 আর একবার গেল 0। অর্থাৎ 11 দিন আমরা কি পেলাম? আমরা পেলাম 11 দিনে কাজটি শেষ হবে, সম্পূর্ণ কাজটি। অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 28 নাম্বার। কোনো একটি কাজ এ, বি ও সি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে একটি কাজ শুরু করে। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? কাজটি মোট কত দিনে শেষ হবে? চলো দেখি। একই রকম অঙ্ক। এ করছে কত দিনে? 4 দিনে। বি করছে কত দিনে? 8 দিনে। সি করছে কত দিনে? 10 দিনে। তো 4, 8 এবং 10-এর লসাগু তোমরা করে দেখো, 40 হবে। 40 10 বার, 5 8 40, 5 বার, 4 10 40, 4 বার। এবার দেখো কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়। এ যদি না যেত কত ইউনিট কাজ করতো? 40 ইউনিট কাজ করতো। এবং 3 দিন আগে বি চলে যায়। বি না গেলে কত ইউনিট কাজ করতো? 3 দিন কাজ করতো মোট। তাহলে আরো 3 দিন কাজ করতো, আরো 3 দিন কাজ করতো। তাহলে কত ইউনিট কাজ করতো 3 দিনে? 15 ইউনিট। এবার আমরা যোগ করব মোট কাজের সঙ্গে। মোট কাজ 40, তার সঙ্গে যোগ হবে আরো 40 এবং 15, অর্থাৎ কত হলো? 95 ইউনিট। এবার দেখো তিনজন অর্থাৎ এ বি সি এর প্রতিদিনের কর্মদক্ষতা কত ইউনিট? 10 যোগ 5 যোগ 4 অর্থাৎ 19 ইউনিট। 19 ইউনিট যদি ওরা একদিনে করে তাহলে 95 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগতো? আমরা ভাগ করে পেয়ে যাব। 5 19 19 95, 5 19 95 অর্থাৎ 5 দিন সময় লাগতো। অপশান আমাদের সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 29 নাম্বার। এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16 এবং 24 দিনে করতে পারে। বি একদিন অন্তর এ ও সি কে সাহায্য করে। দেখো এই অঙ্কটা এখানে খেয়াল করবে। অঙ্ক করতে করতে আমি একবার বলবো, তবুও এই অঙ্কটা পড়ার সময় একটু বুঝবে। এখানে বলছে বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, মানে একদিন এ কে সাহায্য করবে বি, আর অন্য দিনে দ্বিতীয় দিনে সি কে সাহায্য করবে বি। ব্যাপারটা বুঝতে পেরেছো? একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে। তাহলে 8 16 24-এর লসাগু 48 করে দেখো তোমরা। 6 8 48, 3 16 48, 24 2 48। তাহলে এর এফিসিয়েন্সি কত? অর্থাৎ কর্মদক্ষতা 6 ইউনিট পার ডে। বি এর কর্মদক্ষতা 3 ইউনিট পার ডে এবং সি এর 2 ইউনিট পার ডে। তাহলে এবার দেখো আমরা যদি এইভাবে লিখি যে ফার্স্ট অর্থাৎ প্রথম দিন, ফার্স্ট ডে কাজ কে করবে? শর্ত অনুযায়ী ফার্স্ট ডে কাজ করবে এ আর বি। এ বি মিলে কত ইউনিট কাজ করছে? তাহলে 6 ইউনিট যোগ 3 ইউনিট সমান 9 ইউনিট। এবং সেকেন্ড ডে সি এর সঙ্গে বি কাজ করছে। কত ইউনিট কাজ করছে? তাহলে
3 ইউনিট, সি 2 ইউনিট আর বি 3 ইউনিট, অর্থাৎ 5 ইউনিট। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, যে এভরি সেকেন্ডে, প্রতি 2 দিনে 2 দিনে মোট কাজ কত ইউনিট হচ্ছে, 14 ইউনিট। 9 যোগ 5 14 ইউনিট। তাহলে এবার দেখো আমাদের মোট কাজ 48 ইউনিট। এবার আমরা কি করব, আমরা এমন সংখ্যাতে গুণ করব যে হয় 48 হবে বা 48 এর কাছাকাছি পৌঁছবে, কিন্তু 48 যেন পার না করে। ঠিক আছে, তাহলে কি দেখো আমরা যদি এখানে কত করব, 3 দিয়ে গুণ করি, 3 14 কত, 42। জাস্ট আমি নামটাই ব্যবহার করলাম এখানে। তাহলে এদিকেও আমাদের 3 গুণ করতে হবে, 3, তাহলে কত হচ্ছে, 6 দিন। তাহলে 6 দিনের মোট কাজ হচ্ছে কত ইউনিট, 42 ইউনিট কাজ মোট হচ্ছে। বাকি কাজ কতটুকু থাকছে, মোট কাজ আমাদের 48, 42 ইউনিট কাজ 6 দিনে হয়ে যাচ্ছে, বাকি কতটুকু থাকছে, 6 ইউনিট কাজ থাকছে। তাহলে এই 6 ইউনিট কাজ আবার কে করবে, নিশ্চয়ই আবার এ আর বি মিলে করবে, অর্থাৎ কারণ এ আর বি থেকে শুরু হচ্ছে কাজটা। আমরা যদি কমপ্লিট একটা স্টেজ ধরো, প্রথমে এ করছে, বি করছে, এ করছে, বি করছে, তাহলে এই জায়গাটা যদি শেষ হয় তাহলে আবার ঘুরে এসে এ করবে না, তাহলে এ আর বি করবে। তাহলে এ বি একদিনে করছে কতটুকু, 9 ইউনিট কাজ করছে। তাহলে এই 6 ইউনিট, অর্থাৎ এই 6 অংশ কাজ করতে কতটুকু বা কত দিন সময় লাগবে, কিভাবে বের করব, তাহলে কি হবে, 6 কাজ আর তাদের কর্মদক্ষতা 9, অর্থাৎ 6/9 এ আর বি এর 6/9। এটাকে আমরা কাটি, 3 2 6, 3 3 9, তাহলে কত পেলাম, 2 এর 3 দিন। এবার দেখো আগে 6 দিন করে রেখেছে, তার সঙ্গে আমরা 2 এর 3 দিন যোগ করছি, মোট বের করতে হবে। তো আমরা যদি এটাকে যোগ করি তাহলে কত হয়, 6 পূর্ণ 2 এর 3 দিন হয়। কারণ এটা যোগ করলে কত হয়, 18 2 20, 20/3, এটাকে যদি ভাগ করা হয় তো 6 পূর্ণ 2 এর 3 দিন হয়, যেটা আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক, অর্থাৎ আজকের শেষ অঙ্কটা দেখে নিই। 30 নাম্বার বলছে কোনো একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল। চলো অঙ্কটা আমরা শুরু করি। এ কত দিনে করছে, এ করছে 20 দিনে, বি করছে কত দিনে, 8 দিনে, সি করছে কত দিনে, 10 দিনে। তাহলে 20, 8 এবং 10, এদের লসও কত, 40। করে দেখো তোমরা, 20 2 বার যায়, 5 8 40, 5 বার যায়, এবং 4 10 40, 4 বার যায়। দেখো বি আর সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করছে। তাহলে বি আর সি এর কর্মদক্ষতা কত প্রতিদিনে, 5 যোগ 4, অর্থাৎ 9 ইউনিট পার ডে, 9 ইউনিট পার ডে। এবং তারা যদি 4 দিন কাজ করতো, 4 দিন, তাহলে কত ইউনিট কাজ শেষ হতো, 4 9 36 ইউনিট কাজ শেষ হয়ে যেত। তারা 36 ইউনিট কাজ শেষ হয়ে যেত, কি শেষ করে ফেলেছে। তাহলে বাকি আছে কত ইউনিট, মোট কাজ 40, তার থেকে 36 ইউনিট কাজ হয়ে গেছে, 36 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে কত ইউনিট থাকলো, বিয়োগ করলে পেয়ে যাব 4 ইউনিট। এবার বলছে কি দেখো, যে কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, তার মানে এই যে 4 ইউনিট কাজ সে একাই কমপ্লিট করেছে, অর্থাৎ সেটাকে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 2 ইউনিট। তাহলে এ কতদিন কাজ করেছিল সেটা আমরা কি করব, এই যে 4টি কাজ 2 ইউনিট পার ডে হিসাবে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব 2 দিন, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের 10টা অঙ্ক। আশা করি সবই বুঝতে পেরেছো তোমরা।
আর তোমাদের কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপলোড করা হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।